খুব যদি বিবেচনা করে এইগুলো আমরা দেখি, এই আপনার রমাদানুল মুবারক সামনে আসে। কোরআনুল কারীম আগেই জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানওয়ালা হবে যারা, রোজা রাখবে, জোরে বলেন, ঈমানওয়ালা হবে যারা, সিয়াম পালন করবে তারা, আর করবে না যারা, করবে না যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মায়ার নবী মদিনাওয়ালা বলেন এইগুলো আমাদের খুব গভীরভাবে ভাবা দরকার। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমাদানুল মুবারকের চাঁদ যেদিন কি উদিত হয়, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহ দুষ্টু শয়তানগুলোকে বেঁধে দেন। শয়তানকে আল্লাহ শিকল দ্বারা বেঁধে দেন, দুষ্টু জিনগুলোকেও আল্লাহ বেঁধে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। ওয়াফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। শয়তান পুরো বাঁধা, দুষ্টু জিনগুলো বাঁধা। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, শয়তান যখন রমজান মাসে বাঁধা, তাহলে আর তো খারাপ কাজ করানোর কোনো মাস্টার নাই। শয়তান তো শিকল দিয়ে বেঁধে দিয়েছে, তাহলে আর তো খারাপ কাজ করানোর কেউ নাই। এ কথা বলে না, আর খারাপ কাজ করানোর কেউ আছে? তাহলে রমজান মাসে শয়তান বাঁধা, শয়তানকে বেঁধে রাখার পরেও এখন বলেন রোজা সবাই রাখে? জোরে বলেন, রাখে না। আচ্ছা এবার আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, এই এলাকার কুত্তাগুলো রোজা রাখে? গরুগুলো তো রাখে নাকি? ছাগলগুলো ওরাও রাখে না? আচ্ছা হিন্দু ভাইরা, খ্রিস্টান, ইহুদি, তাহলে রোজা রাখে না জানা তারা কারা? এই কথা বলো না, রোজা রাখে না যারা তারা কারা? আচ্ছা এই এলাকার কুত্তাগুলো দিনের বেলায় রোজার মাসে খায়? জোরে বলেন। তাহলে রোজার মাসে দিনের বেলায় খায় কিসে? জোরে বলেন। ছাগলগুলো দিনে খায়? কথা বল, ছাগলগুলো দিনে খায়? ও ছাগলে দিনে খায়। গরুগুলো খায়। এখন বিবেক দিয়ে হিন্দু ভাইরা খায়? তো এখন বিবেক দিয়ে বলেন, হিন্দু ভাইরাও দিনের বেলায় খায়, তুমিও দিনের বেলায় খাও, গরুতে ছাগলেও খায়, কুত্তাতেও খায়, তুমিও খাও। এখন বিবেক দিয়ে বলো, রমজান মাসে দিনের বেলায় সুস্থ শরীরে শারীর কারণ ছাড়া ভক্ষণ করে, ভোজন করে যারা, কি খায় তারা? কথা বলে না, কি খায় তারা? কুত্তার গোস্ত খাওয়া কি? জোরে বলেন। শূকর খাওয়া, মদ খাওয়া। তো মদ খাওয়া যেমন হারাম, শূকর খাওয়া যেমন হারাম, কুত্তা খাওয়া যেমন হারাম, রোজার মাসে দিনের বেলায় সুস্থ শরীরে শারীর কারণ ছাড়া ভক্ষণ করে যারা, কুত্তা খাওয়ার সমান। কথা বলে না, কি খাওয়ার সমান? জোরে বলে, কি খাওয়া সমান? হ্যাঁ, ওরে তবুও বিবেক দিয়ে ভাবা দরকার, কুত্তার উপরে রোজা ফরজ না, ছাগলের উপরে রোজা ফরজ না। যদি আল্লাহ ওদের উপরে ফরজ করত, তারপরে এই ডিসিশন নেওয়া যেত, মানছে না মানেনি, কিন্তু ওদের উপরে যেহেতু ফরজ না, এখন হুকুমটা ওদের উপরে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা রোজা রাখবে, জোরে তারা। এখন বিবেক দিয়ে বলেন, তিলকা হুদুদুল্লাহ
ফালা তাকরাবুহা, ইসলামের চৌহদ্দি বাউন্ডারি। এইদিকে আপনাদের ফুটবল খেলা হয়, তাড়াতাড়ি বলেন, খেলা হয়। আচ্ছা, ওই খেলার একটা মাঠের দাগ দেওয়া থাকে, জোরে বলেন। এই মাঠের ভিতরে যারা খেলে এদেরকে বলেন প্লেয়ার, বাইরে যারা থাকে এদেরকে বলেন, জোরে বলেন, দর্শক। আচ্ছা, নিয়ম নীতি যা থাকে বাইরের দর্শকদের জন্য হয় না, মাঠের ভিতরে প্লেয়ারদের জন্য হয়, জোরে বলেন, প্লেয়ারদের জন্য হয়। এখন বিবেক দিয়ে বলে, এই মাঠের ভিতরে যে প্লেয়ারগুলো খেলে, আচ্ছা বল যখন ওই দাগ থেকে বাইরে চলে যায় তখন কি বলেন? জোরসে বলো, জোরে। আউট মানে? জোরে। আউট মানে? আউট মানে? আউট, আউট, আউট। রোজা রাখে না যেগুলো, তিলকা হুদুদুল্লাহ। এখন আপনি বলেন, রোজা আল্লাহর বিধান, কার বিধান? জানাজা কার বিধান? জোরে। কাফন দাফন কার বিধান? ইসলামের বিধান তো সব, এই জোরে ইসলামের বিধান তো। তো রোজা ইসলামের বিধান, দাড়ি ইসলামের বিধান, সুদ হারাম ইসলামের বিধান, মদ হারাম ইসলামের বিধান। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, নামাজ আপনার ভালো লাগে না, তাহলে নিশ্চয়ই আপনি জীবিত অবস্থায় আল্লাহর বিধান আপনার ভালো লাগেনি, কোরআন আপনার ভালো লাগেনি, রোজা আপনার ভালো লাগেনি, হজ আপনার ভালো লাগেনি, যাকাত আপনার ভালো লাগেনি। আচ্ছা, মরার পরে জানাজা হয়, জোরে বলেন, এটা কিসের বিধান? ইসলামের না বাইরের? জোরে বলেন। তাহলে ইসলামের বিধান আপনি জীবিত অবস্থায় যদি আপনার ভালো না লাগে, মরার পরে ইসলামের বিধান নিয়ে মরবেন কেন? মরার পরে ইসলামের বিধান আপনার উপরে লাগু করা হবে কেন? প্রত্যেকটা মসজিদের ইমাম তার মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলুক, কুত্তার জানাজা হয় না, গরুর জানাজা হয় না, ছাগলের জানাজা হয় না, হিন্দু ভাইয়ের জানাজাও হয় না, কাফের বেঈমানের জানাজা হবে না। তোমার যদি জীবিত থাকা অবস্থায় তোমার ইসলামকে পছন্দ হলো না, নিশ্চয়ই তোমার ভালো লাগতো না। কথা বলে না? আমার যদি ভালো লাগে আমি মাঠে খেলবো, আর আমি মাঠে খেলবো, আর মাঠের ভিতরে কিছু নিয়ম আছে না নাই? হ্যাঁ, অফসাইড। এখন বলে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে বলে, না আমি অনেক বড় প্লেয়ার, আমি এসব ভেতরে কোনো নিয়ম টিয়ম মানি না, কথা বলে না। এখন যদি সে মাঠের নিয়ম না মানে, কারণ মাঠ পরিচালনা করেন কে? রেফারি। এখন যদি না মানে কি কার্ড দেখবে? জোরসে বলো, লাল কার্ডে ভেতরে না বাইরে? জোরে। এখন এই মুহূর্তে আমি রেফারি, এই ভেতরে যারা ঢুকে আছেন সব খেলতে নেমেছেন প্লেয়ার মাঠে। এখন মানবে যেগুলো, থাকবে সেইগুলো, আর মানবে না যেগুলো, জোরে বলেন, কি কার্ড? লাল কার্ড মানে আর সুযোগ নাই।